ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের নোটিফিকেশান বেরিয়ে গেছে, অনেকে হয়তো দেখেছো, সেই সম্পর্কে বলবো। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট যেটা উঠে আসছে নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। বিশেষ করে নবম দশমের ভেরিফিকেশান মার্চের আগে হচ্ছে না, এরকমই কিন্তু খবর সংবাদ মাধ্যমের বর্তমান নিউজ পেপারে। এবং আরও একটি নিউজ পেপারের খবর যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইকের আগে হচ্ছে না। তাহলে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে নবম দশমের ইন্টারভিউ কবে হবে বা কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্তি করে ভোটের আগে পুরো নবম দশমের নিয়োগ প্রক্রিয়া সম্ভব কি না। কারণ ভোটের আগে যদি সম্ভব না হয় তাহলে ভোটের পরে কি করবে এই রাজ্য সরকার, সামনে শিখণ্ডী এসএসসিকে রেখে, সেটা কিন্তু ভগবানও আন্দাজ করতে পারেন না। কারণ কোথায় দুর্নীতির বাসা বাঁধবে, কোথায় কি হয়ে যাবে নবম দশমে, বিশেষ করে যেখানে বেশিরভাগ আমাদের ফ্রেশাররা রয়েছে, তারা যে একটা আশায় বুক বেঁধেছিল তার কি হবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ভ্যাকেন্সি নিয়ে একটা আপডেট রয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আপডেটও দেবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশানটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে গ্রুপ সির পরীক্ষা 1 মার্চ 12টার সময় পরীক্ষা শুরু হবে। 1 ঘন্টা 50 মিনিটের পরীক্ষা, অর্থাৎ 1:50 তোমাদের পরীক্ষা শেষ হবে। গ্রুপ ডির পরীক্ষা 8 মার্চ, অর্থাৎ তার জাস্ট পরের রবিবার। প্রথম রবিবার হচ্ছে মার্চের প্রথম রবিবার গ্রুপ সি, গ্রুপ ডি সেকেন্ড রবিবার 8 মার্চ 12টার সময় সেই একই সময়ে শুরু হবে। পরীক্ষা শেষ হবে 1:20-তে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 30 মিনিট এক্সট্রা টাইম পাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই। এবার আসি আমরা একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে যাবে সেই সম্পর্কে নিয়ে কি খবর রয়েছে। দেখো, এইখানে যে খবরটা রয়েছে বর্তমান নিউজ পেপারের, এখানে হেডলাইন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, তথ্য গোপন, প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ বাদ বহু। এরই মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের খবরটা রয়েছে। আগে একটু তথ্য গোপন নিয়ে বলে দিই, কারণ এটা অ্যাপ্লিকেবল হবে নবম দশমের ক্ষেত্রে। দেখো, প্রাথমিক ইন্টারভিউতে ঠিক একই রকম একাদশ দ্বাদশে যা হয়েছিল এখানেও কিন্তু তথ্য গোপন করে বহু শিক্ষক কিন্তু ইন্টারভিউ থেকে বাদ চলে গেল। কি কি তথ্য গোপন করেছে না, বিভিন্ন কারণে বাদ হয়েছে, তথ্য গোপন করেছে, সেটা তো রয়েছে। তার সঙ্গে কেউ কেউ উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষক, তারা প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা যে নাম্বারটা বয়সের ছাড় পেয়েছে সেই ছাড়টা ধরেই তারা অ্যাপ্লাই করে দিয়েছে, তাই তারা বাদ গেছে, তারা বয়সের ছাড় পাবে না। যারা এনওআইএস থেকে ডিএলএড করেছে, কারণ তারাও কিন্তু সেই অ্যাডভান্টেজ পাচ্ছে না। তবে আবেদনের সময় তথ্য গোপন করার ফলে অনেক ধরনের প্রার্থী ইন্টারভিউ ডাক হয়েছিল, তবে ভেরিফিকেশান পদ্ধতির পরে তারা বাদ চলে গিয়েছেন। এবার আসি একাদশ দ্বাদশের খবরটা। দেখো, অন্যদিকে যেমন আশা করা হয়েছিল জানুয়ারি মাসের শেষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। শূন্যপদের বিস্তারিত তালিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে এলেই কাউন্সেলিং প্রক্রিয়ায় হাত দেবে তারা, তবে তার জন্য এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে সূত্রের খবর। এবার আরেকটা সূত্রের খবর দিই, দেখো সংবাদ মাধ্যমের খবর, সেখানে বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের আগে কাউন্সেলিং প্রায় অসম্ভব। ফেব্রুয়ারির আগে হচ্ছে না। কেন না, ডিআই থেকে স্কুল শিক্ষা দপ্তরের শূন্যপদ এখনও পৌঁছায়নি। এই প্রক্রিয়াটি কি একটু বলে দিই। প্রথমে ডিআই থেকে স্কুল শিক্ষা দপ্তরে একবার নিয়ে নেওয়া হয়েছে, এবার ফাইনাল শূন্যপদ নেবে। এই শূন্যপদ নিয়ে অনেকের আবার ডাউট রয়েছে যে 2016 শূন্যপদ কি একসাথে যোগ হবে। অবশ্যই যোগ হবে। সেই শূন্যপদ যোগ না হলে কিন্তু এই ভ্যাকেন্সিটা এতটা টোটাল লিস্ট আসতো না। তার সাথে যোগ হবে, দিয়ে টোটাল যে ভ্যাকেন্সিটা, এবং এই 1 বছরে, বর্তমান তো প্রায় 1 বছর ধরে কেসটা চললো, এই 1 বছরে যা শূন্যপদ হয়েছে সেই সমস্ত শূন্যপদ যোগ হয়ে টোটাল ফাইনাল হবে। সেই জন্য আমি বারবার বলেছি যা ভ্যাকেন্সি দিয়েছে তার থেকে ভ্যাকেন্সিটা বাড়বে। তো
তো সেই ডিআই থেকে শূন্যপদ এলে তারপর বিষয় ও জাতিভিত্তিক শূন্যপদের নির্ভুল তালিকা পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে। অর্থাৎ ডিআই অফিস থেকে এলে স্কুল মাধ্যমিক স্কুল শিক্ষা দপ্তর বা শিক্ষা পর্ষদ সেটাকে জাতিভিত্তিক এবং বিষয়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে কোন কোন ক্যাটাগরিতে কটা করে সিট রয়েছে তার হিসেব করবে এবং তার তালিকা তৈরি করবে, দিয়ে এসএসসিকে জমা দেবে। এসএসসি সেই তালিকা ধরে কিন্তু কাউন্সেলিংটা করবে। সেটা হতে বলা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক লাগবে, অবশ্যই লাগবে, কারণ এটা যথেষ্ট সময়ের ব্যাপার রয়েছে এই তালিকাটা তৈরি করার জন্য। তাই কিন্তু এই সেকেন্ড উইকের আগে কাউন্সেলিং হবে না, সেকেন্ড উইকের পরে কাউন্সেলিং হবে। তাহলে পুরো ফেব্রুয়ারি মাসটা বা মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ চলবে এই কাউন্সেলিং প্রক্রিয়াটা, জয়নিং প্রক্রিয়াটা। এবং সেই রকমই আগে যেরকম বলেছিলাম, এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলে তবেই কিন্তু নবম দশমে হাত দেবে স্কুল সার্ভিস কমিশন। এবার দেখো যে খবর, নবম দশমের ভেরিফিকেশন খবরে প্রকাশ 8ই মার্চের পর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর করবে বলে করতে চাইছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার পর নবম দশমে হাত দিতে চাইছে। কারণ একসাথে একই তো কমিশন, এতগুলো পরীক্ষা নিয়ে এতগুলো একসাথে চালাতে পারবে না। তাই এই পরীক্ষাটা নিয়ে তারপর তারা নবম দশমে নেবে। এবং নবম দশমে পিছিয়ে নেওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং না পেলে, শেষ না হলে প্রপার শূন্যপদটা কিন্তু আবার থেকে যাবে। সেই শূন্যপদ পুরোপুরি ভ্যাকেন্সিটা পুরোপুরি ফিল আপ করতে পারবে না নবম দশমের কাউন্সেলিং। তাই সেখানে শূন্যপদটা কারা নবম দশম থেকে একাদশ দ্বাদশে চলে যাচ্ছে, সেখানে আবার একটা শূন্যপদ বাড়বে। তারপর সেই শূন্যপদ ধরেই কিন্তু তখন নবম দশমের কাউন্সেলিং বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। কারণ সেই ভ্যাকেন্সি লিস্ট ধরেই তো 1:1.6 রেশিওতে ইন্টারভিউতে ডাকবে, তাই না? তাই এই ভ্যাকেন্সি লিস্টটাও দরকার রয়েছে। কারণ ততদিনে কাউন্সেলিংয়ের একাদশ দ্বাদশ শেষ হয়ে যাবে এবং নবম দশমের ভেরিফিকেশান তাহলে শুরু হবে। তাহলে ইন্টারভিউটা কবে শুরু হবে? এই খবরে যা প্রকাশ, ইন্টারভিউটা মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম সপ্তাহের আগে কিন্তু শুরু হবে না। ইন্টারভিউটা কার না, নবম দশমের ইন্টারভিউ মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ ইন্টারভিউ শুরু হবে। এবার এপ্রিলের যদি প্রথম সপ্তাহে ইন্টারভিউ হয়, এই ইন্টারভিউ প্রায় কাছাকাছি 1 মাস চলবে। তারপর কাউন্সেলিং হবে, সেটাও কিন্তু কাছাকাছি 20-25 দিন চলবে। তার মানে সেটা ভোটের আগে কতটা সম্ভব, ভোট ডিক্লেয়ার হয়ে যাবে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে, নির্বাচন কমিশনের যা খবর। তাহলে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেলে প্রসেস হয়তো চলবে, কিন্তু প্রসেসটা ডিলে হয়ে যাবে। কেন না, ভোট প্রক্রিয়ার জন্য কিছু অফিসার নিযুক্ত হয়ে যাবেন, তাই কিন্তু এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না। তাই ভোটের আগে কিন্তু নবম দশমের নিয়োগ প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এখন একাদশ দ্বাদশের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে হয় কিনা সেটাও কিন্তু দেখার আছে। কিছু নিয়োগ হয়তো হয়ে যাবে, কিন্তু কিছু শূন্য পদের হয়তো নিয়োগ হবে না, থেকে যাবে যাদের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে কিছু কিছু এদিক ওদিক ট্রান্সফার হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ডিলে হবে। তাই এইটা কিন্তু একটা দুশ্চিন্তার ভাঁজ কপালে দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের যেহেতু নবম দশমে বেশিরভাগ ফ্রেশাররা চান্স পাবে, যোগ্য শিক্ষকরা তো একাদশ দ্বাদশে ঢুকে গেল, এবার নবম দশমের ভ্যাকেন্সিতে কিন্তু বেশিরভাগ আমাদের ফ্রেশাররা রয়েছে, তাদের কিন্তু এই যে প্রথম চাকরিতে জয়েন করা ভোটের আগে সম্ভব কিনা সেটা কিন্তু দেখার রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।